জুলাইয়ের জন্য আমরা ভোট দিতে চাই। জুলাইয়ের জন্য স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য আমরা চাই যে এই উন্নত মানের আবার দেশ আমরা ঠিক ভাবে গড়ে উঠবে, তাই না? আর মাত্র 5 দিন বাকি, সামনে আসতে চলেছে 13তম জাতীয় সংসদ নির্বাচন। দর্শক, গতকালকে হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাজশাহীতে নির্বাচনকে ঘিরে জনগণের মনে কি চলছে, কি তাদের প্রত্যাশা, তারা এই নির্বাচনকে নিয়ে আতঙ্কিত কিনা, তার সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করব। গণতন্ত্রকে অবশ্যই শক্তিশালী করবে, এটা একটা ভালো দিক আমি মনে করি। আর আমরা তরুণরা যেহেতু রাজপথে ছিলাম, সেই হিসাবে আমরা গণভোটে হ্যাঁ ভোট দিব বলে আমরা। প্রধান সমস্যার ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি সমস্যা মনে হয় তরুণদের বেকারত্ব, কর্মসংস্থানের অভাব সর্বপ্রথম। বিশেষ করে আমাদের বাংলাদেশে কোথায় কেমন কি জানি না, আমাদের রাজশাহী শহরে তরুণ যুবকদের অনেক বেকারত্ব, মানে কর্মসংস্থান কম। রাজশাহী শহর অনেক সাজানো গোছানো সুন্দর, কিন্তু কর্মের অভাব। জাতীয় সংসদ নির্বাচনে একজন সাধারণ জনগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে রায় দেওয়ার একটি ব্যবস্থা রয়েছে। এটি কি গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে নাকি দুর্বল? অবশ্যই শক্তিশালী করবে বলে মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, পুলিশের বর্তমান প্রেক্ষাপট আপনাকে কি আতঙ্কিত করে নাকি আশাবাদী করে? না, আমার জানার মধ্যে আবার আশাবাদী মনে হয়, আবার আতঙ্কিত মনে হয়, দুটাই। আগামীতে আগামী নির্বাচনে আপনি দল দেখে ভোট দিবেন নাকি প্রার্থীর যোগ্যতা এবং কার্যক্রম দেখে? যোগ্যতা দেখেই দিব। দেশের জন্য আমরা সাধারণ মানুষ কোনো কাজকর্ম পাই না, সাধারণ ভাবে চলতে পাই না, কোনো জায়গাতে সম্মান পাই না। আমরা এখন চাই যে এমন একজন আসুক যে আমাদের যেন কর্মের একটা ইয়া করে। প্রার্থীর প্রতীক দেখে ভোট দিবেন নাকি প্রার্থীর যোগ্যতা দেখে? যোগ্যতা দেখে। আপনি একজন তরুণ হিসেবে বাংলাদেশকে কোন অবস্থানে দেখতে চান? ইনসাফের অবস্থানে দেখতে চাই। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের রায় দেওয়ার একটি সুযোগ রয়েছে। এটি কি গণতন্ত্র থেকে আরো শক্তিশালী করবে নাকি দুর্বল? যেভাবে গঠনমূলক করা হয়েছে, তো সেক্ষেত্রে মনে হয় সঠিক। সঠিক না? সঠিক কি সঠিক? আপনি কেমন ধরনের প্রার্থীকে ভোট দেবেন? যাই ইনসাফ হিসাবে দেশ চালাবে। আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে আপনি দলের প্রতীক দেখে ভোট দিবেন নাকি যোগ্যতা এবং প্রার্থীর কার্যক্রম দেখে? যেহেতু আমি একটা দলে কমিটিতে আছি, একটা দলের সাথে থেকে দীর্ঘদিন রাজনীতি করেছি, প্লাস রাজপথে আন্দোলন করেছি, জেল জুলুম খেয়েছি, মামলা খেয়েছি, সেই হিসাবে চাবো যে বিএনপি ধানের শীষ, আমি ওনাকে ভোট দিতে বলবো, প্লাস আমি নিজেও ভোট দিব।